নাচ দিয়ে তার পথ চলা শুরুটা ছিল মঞ্চে। শিশুকাল থেকে তার ভেতরে লুকিয়েছিল এক দুর্দান্ত নৃত্যের আত্মা। ছোট্ট মেয়ে মন্দিরা চক্রবর্তী তখনই জানতেন এই পৃথিবীতে তার সবচেয়ে কাছের ভাষা হলো নাচ। সময়টা 2012 সাল। টেলিভিশনে সেরা নাচে নামে একটি প্রতিযোগিতা শুরু হয়েছিল তখন। সেই শো এর মঞ্চে এসে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সারা দেশের দর্শক দেখেছিল কিভাবে চোখ আর হাতের ভঙ্গিতে কেউ একটা কল্পনার জগৎ তৈরি করে ফেলতে পারে। রানার আপ হওয়াটা তখন তার কাছে খুব একটা বড় ব্যাপার ছিল না, কারণ সবাই মনে রেখেছিল শুধু তার নাচ। কিন্তু মন্দিরা চক্রবর্তীর স্বপ্ন শুধু নাচে আটকে ছিল না, তিনি অভিনয় করতে চেয়েছিলেন। ধীরে ধীরে নাটকে এলেন, বিজ্ঞাপনেও দেখা গেল তার মুখ। কখনো মোশাররফ করিম, কখনো তাহসান বা আফরান নিশোর বিপরীতে অভিনয় করে দেখালেন। শুধু নৃত্য নয়, সংলাপেও তিনি সমান দক্ষ। তবু বড় স্বপ্নটা ছিল অন্য জায়গায়। 2024 সালে গিয়াসউদ্দিন সেলিমের বহুল আলোচিত সিনেমা কাজল রেখা মুক্তি পেল। ঐতিহাসিক প্রেমের গল্প। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন মন্দিরা চক্রবর্তী, একেবারে প্রথম সিনেমা। অথচ পরিণত অভিনয়ে তাক লাগিয়ে দিলেন দর্শক, সমালোচক সবাইকে। সবাই বলতে লাগলো এই মেয়েটা আলাদা। কাজল রেখার চরিত্রে তিনি ছিলেন কোমল অথচ দৃঢ়। মঞ্চের নৃত্যশিল্পী এবার বড় পর্দায় হয়ে উঠলেন এক শক্তিমান অভিনেত্রী। তার অভিনয়ে ছিল এক ধরনের নিঃশব্দ তীব্রতা যা সহজে চোখে পড়ে না, কিন্তু মনে গেঁথে থাকে। সে বছরই পেয়েছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ নবাগত জুরি বিভাগে পুরস্কার। 2025 সালে ঈদে মুক্তি পেল তার দ্বিতীয় সিনেমা নীলচক্র। এবার ভিন্ন ঘরনার কাজ, রহস্য থ্রিলার ধাঁচের গল্প। আরিফিন শুভর বিপরীতে রায়মা চরিত্রে মন্দিরা চক্রবর্তী আবারও দেখালেন নিজের নতুন এক রূপ। এই ছবিতে তার চরিত্র একজন নৃত্য শিক্ষিকা। ফলে দীর্ঘদিন পর পর্দায় ফুটে উঠল তার কত্থক নাচের দৃশ্য। দুটি সিনেমাই সফল। দর্শক দেখলেও এই নবাগত অভিনেত্রী শুধু সুন্দর নন, তিনি সাহসীও। তবে মন্দিরা শুধু সিনেমাতে আটকে থাকতে চান না। এই তো কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বললেন, আমি নাচের মেয়ে, অথচ এখনো সেইভাবে নাচ দেখানোর সুযোগ পাইনি। এইবার চাই রীতিমতো পারফর্ম করতে, চাই রোমান্টিক গানেও, চাই আইটেম গানেও। তার এমন বক্তব্যে অনেকেই চমকে গেছেন। একজন প্রশংসিত নবাগত অভিনেত্রী, যিনি কাজল রেখার মতো ঐতিহাসিক প্রেম কাহিনী দিয়ে শুরু করেছিলেন, এখন চাইছেন মঞ্চ মাতানো আইটেম গানে পারফর্ম করতে। কিন্তু মন্দিরা চক্রবর্তী নিজেই বলেছেন নাচ তার প্রথম ভালোবাসা এবং একজন পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করতে চান সব ধরনের চরিত্রে, সব ধরনের গানে। তাই তিনি কোনো ধরনের ট্যাগে আটকে থাকতে চান না। তবে সময়টা ব্যস্ত যাচ্ছে মন্দিরার। এখনই হাতে আছে 7টি সিনেমার প্রস্তাব। এদের মধ্যে 4টিতেই পরিচালকরা ভাবছেন শরীফুল রাজকে নায়ক হিসেবে। বাকি 3টি ছবিতেও আছেন প্রথম সারির 2 অভিনেতা। তবে মন্দিরা চক্রবর্তী এখনো কোনো সিনেমায় চূড়ান্ত সাইন করেননি, কারণ তিনি সময় নিচ্ছেন, বুঝে শুনে পা ফেলছেন। তিনি জানেন ক্যারিয়ারের শুরুটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কোন পথে হাঁটছেন তিনি। শুধু প্রজেক্ট নয়, চরিত্র, গল্প, স্ক্রিপ্ট সবকিছু ভালোভাবে বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে চান তিনি। মঞ্চ থেকে বড় পর্দা, নাচ থেকে সংলাপ, সব জায়গায় তিনি রেখে চলেছেন নিজের স্পষ্ট চিহ্ন। কাজল রেখা বা নীলচক্র কোনোটাই হালকা কাজ নয়, কিন্তু সব মিলিয়ে একটি কথাই বলা যায়, মন্দিরা চক্রবর্তী এখনো গড়ে তুলছেন নিজেকে। এই পথ চলায় তার প্রতিটি পদক্ষেপ আমাদের দেখায় একজন শিল্পী নিজের ইচ্ছার দিকে কতটা শ্রদ্ধাশীল হতে পারেন। নাচ, অভিনয়, আবেগ আর সাহসের মিশেলে তৈরি এই তরুণী হয়তো আগামী দিনগুলোতে হয়ে উঠবেন বাংলাদেশের অন্যতম তারকা।